মহামান্য আদালতের নির্দেশকে প্রাধান্য দিয়ে টোটো চলাচলে শৃঙ্খলা আনতে দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ ও গঙ্গারামপুর থানার উদ্যোগে বুধবার বিকেলে টোটো চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গঙ্গারামপুরের হাইরোড এলাকায় আয়োজিত এই বৈঠকে বিপুল সংখ্যক টোটো চালক উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আলোচনায় জানানো হয়, বর্তমানে টোটো চালকদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর নেই। এছাড়া শহর ও গ্রামে টোটো আলাদা করে চিহ্নিত করার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট না থাকায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যে কোনো সময় টোটোর অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত প্রকাশ করা হয়। এই পরিস্থিতিতে কিভাবে টোটো চলাচল আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করা যায় তা নিয়ে চালকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, গঙ্গারামপুর ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, টোটো চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও চালকদের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। টোটো চলাচলের বিষয়ে, টোটো রেস্ট্রিকশনের বিষয়ে কয়েকদিন থেকে মাইকে প্রচার চলছে। মহামান্য কোর্টের একটা আদেশ আছে, সেটা জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল করা নিষিদ্ধ আছে। তো সেটার উপরেই আজকের এই আলোচনা। তো এখানে উপস্থিত হয়েছেন আমাদের গঙ্গারামপুর থানার মাননীয় আইসি স্যার এবং আমাদের জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি স্যার। তো এই ব্যাপারে বিস্তারিত স্যার বলবেন। ওসি ট্রাফিক সাহেব আছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, টাউনের মধ্যে বা গ্রামে গঞ্জেও টোটো একটা মানে মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে। টোটোটা অবশ্যই দরকার আছে গ্রামে গঞ্জে, এখন কনভেনিয়েন্সটা খুব সহজ হয়েছে এবং ভাড়াও কম, মানুষের যেমন সুবিধা হয়েছে, পাশাপাশি সংখ্যাটা এমন পরিমাণে বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে গিয়েও মানে সবসময় এই জ্যাম হয়ে যায় বা মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে। শহরেও দেখি বিভিন্ন জায়গায়। কিন্তু এর কারণ কিন্তু যে সংখ্যাটা শুধুমাত্র যে আছে তা নয়, সংখ্যাটা যা আছে সেটা যদি একটু ডিসিপ্লিন রয়েছে, আপনাদের মধ্যে যদি একটা শৃঙ্খলাবদ্ধ ব্যাপারটা থাকে তাহলে কিন্তু অনেকটা ইজি হয়। কিন্তু কেউ তার সবাই নিজের স্বার্থটা চিন্তা করে। যখন আমরা দেখি রাস্তায় একটা লাইন করে যদি সবাই দাঁড়ায় তাহলে কিন্তু অনেকটা জায়গা হয়, দুটো তিনটে লাইন করে টোটো রেখে এদিক ওদিক চলে যাচ্ছে, তার ফলে এই জ্যামটা সৃষ্টি হচ্ছে। তো আপনারা ধরুন যে মানুষের কথা চিন্তা করুন, তার রুজি রুটি অবশ্যই দরকার আছে, কারণ বর্তমান যুগে যা আমাদের বেকার সমস্যা আছে সেই কারণে মানুষ টোটো চালাচ্ছে, সেটারও প্রয়োজন আছে। তা সত্ত্বেও সরকারি নিয়ম কারণ মেনে চলতে হবে। তারপরে ম্যাক্সিমাম দুর্ঘটনা টোটো যারা চালান তাদের মধ্যে অনেক সময় দেখা যায় মাইনর ছেলেরাও থাকে, যেটা 18 বছরের নিচে বাচ্চারা থাকে। অনেকে ড্রাইভিংয়ের সেন্স নেই। আপনাকে তো রাস্তায় বেরোলে কিন্তু ড্রাইভিং জানতে হবে। ড্রাইভিং যদি না জানেন, আপনি যদি রাস্তায় বেরোন তাকে জিজ্ঞাসা দাঁড় করালাম, দেখি অল্প বয়সীটায় কোনো ছেলে চালাচ্ছে। তাকে বললাম, তোমার এই যে আয়নাটা আছে এটা কিসের জন্য আছে? বলে, স্যার চুল আঁচড়ানোর জন্য। মানে আদৌ ও জানেই না যে ওই যে পিছনের দিকে দেখার জন্য যে আয়নাটা থাকে পিছনের গাড়ি। তো এইটাই আর কি বলছি যে ওর হয়তো দোষ নেই, ওকে কেউ বলেনি, কিন্তু সেইটাই অ্যাওয়ারনেস ব্যাপারটা কিন্তু আপনাদের করা দরকার। মিনিমাম সবার সময় তুমি যদি ভালো করে দেখে নাও, সেটাও করছে না। রাস্তা ক্রসের সময় কিন্তু সেটা ঠিকঠাক করছে না। তাদের ব্রেকগুলোই ঠিকঠাক থাকে না, খুব স্পিডে চলে। টোটোগুলো তাও একটু স্পিড কম থাকে, কিন্তু ভুটভুটির যে স্পিড থাকে তারপরে কি হয়, তার ফলে এমনিতে তো ব্রেক ধরে না, তারপর তারা মাল চাপায় হচ্ছে ওভারলোড, খুব বেশি পরিমাণে মাল চাপায়, তাহলে সেই কারণে আরও বেশি পাল্টি খায় বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় লম্বা জিনিস, বাঁশ, পাইপ টাইপ, রড এগুলো নিয়ে যায়, কিন্তু তার জন্য কোনো প্রিকশন থাকে না। ওখানে যে একটা লাল ফ্ল্যাগ দেওয়া লাগবে বা কোনো একটা লাইট জ্বালিয়ে রাখবে, সেসব কিছু করছে না, রাস্তার মধ্যে থাকছে। সে কারণে অনেক সময় পিছন থেকে কোনো গাড়ি এসে দুর্ঘটনা। ভারতে সাধারণত গ্রামের টোটো শহরে ঢুকতেছে, আমাদের শহরে ঢুকে শহরে পুরা একদম জঞ্জাল হয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছে যে লোক খুব অসুবিধা হচ্ছে। গ্রামের টোটো যেন গ্রামেই থাকে, কারণ কি যদি ওরা যদি শিববাড়ির থেকে যদি ঘুরে যায়, আবার এদিক থেকে যারা নয়াবাজার থেকে আসে তারা যদি কলেজের ওই পার থেকে যদি ঘুরে চলে যায়, আর কালদিঘির থেকে ওদিক থেকে যারা আসবে ওইদিকে ঘুরে চলে গেল, আর শহরের মধ্যে যেসব টোটো শহরের মধ্যে থাকলে তাহলে খুব ভালো হয়। আপনাদেরকে যদি রাস্তাতে না উঠতে দেয় আপনাদের কি সমস্যা হবে? আমাদের প্রচণ্ড সমস্যা হবে। আমাদের তো রাস্তায় যদি না উঠতে দেয় আমাদের টোটোগুলো তো সমস্যা পড়ে যাবে। আমাদের যেসব লোন নিয়ে আসি, আমাদের সংসার চলবে না, আমাদের তো পেটে হাত করে দেবে, আমরা চলবো কী করে? এইসব
না, সরকার থেকে এখন চাইছে ওরা এই কিছু সিস্টেম করলো, সে সিস্টেমে চললে কি আপনাদের সুবিধা হবে? সিস্টেমে হলে তো আমরা যেন শহরের টোটো যেন আমরা যেন শহরের মধ্যে চলতে পারি সে সুস্থভাবে, আমাদের যেন কোনো বাধা না দিতে পারে, পুলিশ যেন না করে, তাহলে আমাদের খুব ভালো হয়। মোটামুটি আমাদের যেন চলতে পারি আমাদের যেন। শহরের মধ্যে টোটো বেশি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট এবং জ্যাম হচ্ছে, যার জন্য সরকার থেকে নতুন একটা সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে, সেই নির্দেশটি কি আপনারা মানবেন? হ্যাঁ মানবো, কেন মানবো, কিন্তু প্রশাসন যেন আমাদের একটু সাবসিডি দেয়, যেন আমরা যেন কালদিঘি যেতে পারি বা কলেজ মোড় যেতে পারি বা কালীতলা যেতে পারি, এমনকি যদি শিববাড়ি যেতে পারি, তাহলে শহরের মধ্যে আমরা নাই ঘুরতে পারি, তাহলে আমাদের চলবো কোথায়? আমাদের গঙ্গারামপুর শহর তো এমন কোনো বড় শহর না, আমাদের 3টাই রাস্তা, কি নাম? শিববাড়ির রাস্তা, নয়াবাজার রাস্তা, আর এটা তো মেন রাস্তা কালীতলা থেকে কালদিঘি অবধি। এই 4টা রোডেই তো আমাদের ঘুরতে হবে, পাড়ায় কত আর ঘুরবো। কি নাম তোমার? আমার নাম অসীম বসাক, বাড়ি? বাড়ি গঙ্গারামপুর দত্তপাড়া। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।